স্বাগতম। আজকে আমরা চলেছি ইতিহাসের এক অতল গহ্বরে, যেখানে সময় থেমে আছে হাজার বছর ধরে। ভ্রমণের গবন্ত পাহাড়পুর বৌদ্ধবিহার, যা শুধু নওগাঁ জেলার গর্ব নয়, বরং পুরো বাংলাদেশের এক ঐতিহাসিক রত্ন। এই ভ্রমণে আপনি জানবেন এক হারিয়ে যাওয়া সভ্যতার কাহিনী, অনুভব করবেন বৌদ্ধ স্থাপত্যের অপূর্ব শৈলী এবং ছুঁয়ে দেখবেন সেই প্রাচীন ইতিহাস যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পার্ট 1, ইতিহাসের পটভূমি। পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটিকে সোমপুরা মহাবিহার নামেও ঢাকা হয়, নির্মিত হয়েছিল অষ্টম শতাব্দীতে পাল রাজবংশ শাসক ধর্মপালের শাসনামলে। তার নির্দেশে নির্মিত এই বিহারটি একসময় ছিল এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ বিদ্যাপীঠ। চীন, তিবেত, শ্রীলঙ্কা এমনকি দূর জাভা থেকেও বৌদ্ধ ভিক্ষুরা আসতেন এখানে শিক্ষা লাভের জন্য। সেই সময়কার স্থাপত্য, ধর্মীয় অনুশীলন এবং জীবনধারার নিদর্শন আজও পাওয়া যায় এই ঐতিহাসিক স্থানে। পাহাড়পুর ছিল শুধু উপাসনার জায়গা নয়, এটি ছিল একাডেমিক এবং সাংস্কৃতিক কেন্দ্র, যেটি ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পার্ট 2, স্থাপত্য এবং নির্মাণ শৈলী। সোমপুর মহাবিহারের স্থাপত্য আমাদের চমকে দেয়। একেবারে কেন্দ্রস্থলে রয়েছে একটি বিশাল স্তূপ বা স্তূপমূর্তি, যা প্রায় 22 মিটার উঁচু। চারিদিকে ছড়িয়ে রয়েছে 177টি কোক, যেগুলো একসময় ভিক্ষুদের থাকার জায়গা ছিল। পুরো বিহারটি আয়তাকার এবং প্রায় 27.8 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে নিখুঁত ইটের কাজ, পোড়ামাটির ফলক, মৃৎপাত্র এবং অলঙ্কৃত দরজা জানালা, যেগুলো আজও প্রত্নতত্ত্ববিদদের অভিভূত করে। পাহাড়পুরে পাওয়া পোড়ামাটির ফলকগুলোতে হিন্দু, বৌদ্ধ এবং কিছু লোকজ শিল্পের ছাপও রয়েছে। এই বৈচিত্র্যই প্রমাণ করে যে সেই সময়কার সমাজ কতটা সহনশীল এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ছিল। পার্ট 3, আবিষ্কার এবং সংরক্ষণ। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই স্থানটি আবিষ্কার করেন এবং পরে প্রত্নতত্ত্ব বিভাগ এর খনন কাজ শুরু করে। ধাপে ধাপে আবিষ্কৃত হয় বিহারের বিশাল কাঠামো, স্তূপ, কোক এবং বিভিন্ন নিদর্শন। 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর মহাবিহারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তবে এখনও এর অনেক অংশ খননের অপেক্ষায়। বাংলাদেশ সরকার বর্তমানে সংরক্ষণ কাজ চালিয়ে যাচ্ছে, যেন ভবিষ্যৎ প্রজন্মও এই ইতিহাস ছুঁয়ে দেখতে পারে। পার্ট 4, কিভাবে যাবেন এবং দর্শনার্থীর অভিজ্ঞতা। পাহাড়পুর অবস্থিত নওগাঁ জেলার বাদলগাছি উপজেলায়। ঢাকা থেকে বাস বা ট্রেনে রাজশাহী হয়ে সহজেই যাওয়া যায়। সেখান থেকে লোকাল পরিবহন বা রেন্টাকারে পৌঁছানো যায় পাহাড়পুরে। প্রবেশপথে রয়েছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন নিদর্শন, অলংকার, মুদ্রা এবং নানা প্রত্নবস্তু। ঘুরে ঘুরে দেখুন বিহারের চারিপাশ, অনুভব করুন পায়ে পায়ে ইতিহাস। সকাল বা বিকেলের সময়টাই সবচেয়ে উপভোগ্য, কারণ সূর্যের আলোয় প্রতিটি ইট যেন আলাদা করে কথা বলে। পার্ট 5, কেন ভ্রমণ করবেন পাহাড়পুর। এই স্থান শুধু ভ্রমণের জন্য নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং জ্ঞানচর্চার এক মহা উৎস। এখানে এসে আপনি বুঝতে পারবেন কিভাবে আমাদের পূর্বপুরুষেরা ধর্ম, বিজ্ঞান, শিল্প এবং স্থাপত্যকে একত্রে মিলিয়ে সৃষ্টি করেছেন এক বিস্ময়কর নিদর্শন। ছাত্রছাত্রী, গবেষক সবাই এই স্থান থেকে কিছু না কিছু শিখে ফিরবেন, আর মন ভরে যাবে অতীতের গৌরবে। পাহাড়পুর একবার নয়, বারবার যাওয়ার জায়গা। এখানে দাঁড়িয়ে আপনি শুধু প্রাচীন সভ্যতাকে নয়, নিজেকেও নতুনভাবে খুঁজে পাবেন। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনি পরবর্তী কোন ঐতিহাসিক স্থান নিয়ে জানতে চান। ধন্যবাদ। দেখা হবে পরের ভ্রমণে।